ভয়ানক ঘটনা ময়নাগুড়িতে। ব্যবসায়ী পরিবারের শিশু সহ 5 জন ঘুমে আচ্ছন্ন সারাদিন। রাতে আনা হলো হাসপাতালে। এলাকায় অপরিচিত গাড়ি, তদন্তে পুলিশ। ঘটনাটি ময়নাগুড়ির পানবাড়ির প্রদীপ সিংহের পরিবারের। ঘটনা প্রসঙ্গে চিকিৎসারত ব্যবসায়ী প্রদীপ সিংহের ভাই দীপক সিংহ জানান, শুক্রবার সকাল 11টা থেকে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এরপর আমি যখন রাতে বাড়ি ফিরে আসি তখনও একই অবস্থা। সেই সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। দ্রুত সবাইকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাই। সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় জলপাইগুড়ি নিয়ে আসি। আমাদের ধারণা কোনো গ্যাস জাতীয় কিছু বাড়ির আশেপাশে ছড়িয়ে বড় কোনো চক্রান্ত ছিল। কারণ গতকাল আমাদের গ্রামে 2টি গাড়ি ঢুকেছিল, যেগুলোতে গ্রামবাসীরা ধাওয়া করলে পালিয়ে যায়। আমাদের ধারণা রাতে আমাদের পরিবারের উপর কোনো বড় আঘাত নেমে আসতো। আমরা এই ঘটনা তদন্তের দাবি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি এবং পুলিশও রাতেই এসেছিল। দাদা, আপনার নাম কি? আমার নাম দীপক সিংহ। কি ঘটনা হয়েছে আপনার পরিবারের সাথে? ঘটনা হচ্ছে যে কালকে সকাল 11টার পর থেকে সবাই বাড়িতে যতজন মেম্বার আছে সবাই বলতেছিল আর কি, যে সবাই একটু ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো ঘুম পাচ্ছে, তো সবাইকে অত সিরিয়াস ভাবিনি, সবাই ঘুমাচ্ছে যে যার মতো। কেউ মাঠে গেছে, চা বাগানে গেছে, সেখানেও ঘুম পাচ্ছে। সেখানে একটা গাড়ি পেয়েছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুম। এই করে ওরা অতটা সিরিয়াস কেউ ভাবেনি, যে মনে হয় সাধারণ কিছু। রাত্রি যখন আমি 7টার দিকে আমি বাড়িতে ঢুকলাম, দেখে যে বাড়িতে সবাই ঘুমোচ্ছে। আমি অন্য জায়গায় থাকি, তো ঘুমোচ্ছে। এই ঘুমোতো দেখে আমার তো চিন্তা হলো যে এরকম সবাই মিলে, বাবাও ঘুমোচ্ছে, বাবাও মানে বসে আছে, ঘুমোবে যাচ্ছে। কাউকে ডাকলে উঠতন নিচ্ছে, তারপরে উঠে বিছানায় থেকে উঠে আবার একটু কথা বলেই ঘুমিয়ে পড়ছে। এটা গতকাল 11টার থেকে হচ্ছিল? হ্যাঁ, এটা গতকাল সকাল 11টার পর থেকে। তারপরে রাতে কি করলেন আপনারা? রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে বাড়িতে রাখা যাবে না। আমরা তড়িঘড়ি করে জলপাইগুড়ি নিয়ে এলাম। ময়নাগুড়ি হসপিটালে ঢুকালাম। প্রথমে ময়নাগুড়ি হসপিটাল থেকে বললো যে এখানে ওয়াশ করতে হবে, আমাদের এখানে সেরকম পরিকাঠামো নেই, তা আপনারা জলপাইগুড়ি নিয়ে যান। তা আমরা এখানে মেরিনাতে নিয়ে এলাম। কতজন ভর্তি আছে? এখন আমাদের 5 জন ভর্তি আছে। এই 5 জন আপনার কে হয়? 5 জন, একজন আমার দাদা বৌদি, একটা হচ্ছে আমার ভাস্তা বউ। আচ্ছা। আর আমার ছেলে 6+। আচ্ছা। আচ্ছা। তা আর একজন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে স্টাফ। হ্যাঁ। ও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এবং অনেক টাইম বসে গল্পগুজব করে, টিভি দেখে, তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে ও থাকে। সেও অসুস্থ। এই তো আপনাদের কি আশঙ্কা হচ্ছে, কি মনে হচ্ছে? আমরা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছতে পারছি না, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে কোনো একটা স্প্রেড কিছু